আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 21 দনপর প্রবাসী কমিউনিটি সংবাদ। দর্শক, সাথে আছি আমি মির্জা মেহজাবি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইতালিতে ইফতারের বাজারে দেশীয় আমেজ বাড়ছে, ভিনদেশি ক্রেতার সমাগম, রেমিটেন্স প্রবাহ বেগমানের প্রত্যয়। দর্শক, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। প্রবাসী কমিউনিটি সংবাদ জানাচ্ছে সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার, তথ্য ও চিত্রে ছিলেন সাইফুল ইসলাম, ইতালির প্রতিনিধি। ইতালিতে ইফতারের বাজার জমজমাট, ক্রমশই বাড়ছে ক্রেতার ভিড়। প্রবাসে ইফতার সামগ্রী হয়ে উঠেছে জনপ্রিয়, এতে রেমিটেন্স প্রবাহ হবে আরও বেগবান। ইফতারি অনেক বেচা কিনা হয় এবং আমাদের ইফতারির যত আইটেম আছে বাংলাদেশের এই ধরনের ইফতারিগুলো সম্পূর্ণ সব পাওয়া যায় এখানে। একটা নর্মাল জিলাপি আছে, একটা আছে শাহী জিলাপি, একটা আছে মুরগির কাবাব, শিক কাবাব, একটা গরুর শিক কাবাব, তারপর আছে ছানি কাবাব, জালি কাবাব। বাংলাদেশিরা বিশ্বের যেখানেই থাকুক না কেন, রোজা এলে দেশীয় রকমারি বাহারি ইফতার তাদের অবশ্যই থাকা চাই। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। মসজিদের যত ইফতারি আয়োজন করা হয় সেই ইফতারি আয়োজনের সেই দায়িত্বগুলো পালন করে থাকি এবং ইফতারি সমাহার বাংলাদেশে যেগুলো হয়ে থাকে প্রতিটা জিনিসই আমরা এখানে তৈরি করে থাকি। সে চাহিদা পূরণেই প্রবাসের মাটিতে দেশীয় ইফতার। ইটালির মিলানে বাংলাদেশি অধ্যুষিত কায়াসো এলাকার রেস্তোরাঁগুলোতে দেশীয় রকমারি ইফতারের পোস্টার সাজিয়ে মনোযোগ আকর্ষণ করে ক্রেতাদের। প্রবাসীদের জন্য ইফতারি করতেছি, এই জায়গাতে অনেক ধরনের আইটেমই আছে, সবকিছুই পাওয়া যায় ফ্রেশ। প্রবাসে থেকেও দেশীয় রকমারি ইফতার পেয়ে আবেগ আপ্লুত ক্রেতারা। অনেক ভালো লাগছে, এখানে বাংলাদেশি সবকিছু পাওয়া যাইতেছে, সবকিছু কিনে খাইতে পারতেছি আমরা। আমাদের কাছে মনে হইতেছে না যে আমরা প্রবাসের মাটিতে আছি, আসলে মানে দেশি যা কিছুই আমরা দেশে ইফতার করি না, এখানে সবকিছু পাওয়া যাইতেছে। রোজার মাসে ইফতার সামগ্রী বিক্রিতে হচ্ছে বাড়তি আয়, জানালেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিদেশের মাটিতে ইফতার সামগ্রী এত সুন্দর সাড়া পাবো আমরা আসলেই ভাবতে পারিনি। যাদের জন্য আলাদাভাবে ইফতারের আয়োজন করেছি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, বুন্দাই আর শাহী জিলাপি দেখে মনে হয় এ যেন পুরানো ঢাকার ইফতারের দোকান। দেশীয় ইফতার কেবল বাংলাদেশি ক্রেতারাই নয়, বরং ইতালীয় ও বিভিন্ন দেশের মানুষেরাও কিনে নিচ্ছে। বাঙালি এবং কি বিদেশিরা, ইতালিয়ান, আরবিয়ান, মুসলিমরাও এখান থেকে ইফতারি নেয়। এভাবেই প্রবাসের মাটিতে বাংলাদেশের খাবার জনপ্রিয়তার সাথে সাথে পরিচিতি লাভ করবে আমাদের কৃষ্টি ও ঐতিহ্য। পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ হবে আরও বেগবান, এমনটি প্রত্যাশা সবার। প্রবাসের মাটিতেও বাংলাদেশি বাহারি ইফতারের আমেজ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রবাসী রেস্টুরেন্টের উদ্যোক্তারা উদ্যোগ নিয়েছে, এমনই ইটালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, এই ছিল আজকের 21 দনপর প্রবাসী কমিউনিটি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 21 দনপর প্রবাসী কমিউনিটি সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।